জিরো থেকে হিরো হওয়া ছোট্ট পুচকি মাটিকে স্যালুট জানাই। বিজয়িনী সে আজ। ছেলে তার কাছে আসছে, সে বলেনি কিন্তু হিন্ট দিয়েছে, মিষ্টি খাইয়েছে, নিজে খেয়েছে, কিছুদিনের মধ্যে বোধহয় দর্শকদেরও খাওয়াবে। মিষ্টিটাই তো প্রমাণ হয়ে যায় যে নিশ্চয়ই গুড নিউজ সে পেয়েছে। সে আজকে একটা জায়গায় গেছিল, একটা ভিডিওতে দেখলেই সে হাইকোর্টে গেছিল, বলতেই পারি সে ব্লগে দেখিয়েছে। এবার ব্লগারদের নিয়েই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করে, সুতরাং আমি বলতেই পারি আজকে সেই মেয়েটি হাইকোর্টে গেছিল এবং পিটিশন দায়ের করে এসছে। বাস ওইটুকুই দেখিয়েছে, জায়গাটা দেখিয়েছে, কিন্তু মা গেছিলেন সঙ্গে, কোনো দালাল যায়নি। ওদিকে কিন্তু আমরা জলহস্তি দালালকে দেখেছি, এখানে কে গেছিলেন? গর্ভধারিণী মা। তফাৎ দেখছো? সঙ্গদোষে শিলাভাসে বলে না, এখানে মেয়ের হাত ধরে মা গেছিলেন। উঁচু সিঁড়িগুলো দেখলাম, বাবারে কত সিঁড়ি, বাচ্চা মেয়ে বলে টকটক করে উঠে গেল। ইংরেজ আমলের সিঁড়ি তো ওগুলো। তো যাই হোক, সিঁড়িতে ওঠা দেখলাম, তো কাজ করে এসছে এবং কাজের ফলটা কি? মিষ্টি মুখ। মানে বুঝতে পারছো কাজটা সাকসেসফুল হয়েছে, হ্যাটস অফ। এবং ট্যাটুওয়ালা উকিলবাবু, যিনি ভাঁড়ে করে চাটা তুললেন, তখন ওনার ট্যাটুটা দেখতে পেলাম। অদৃশ্য শক্তি যিনি, উনি তো জিতের রাস্তাটা ওই সিঁড়িতে নিয়ে যাচ্ছেন। ওই জিতের যে জয়ের যে সিঁড়িটা, সেই সিঁড়িটার দিকে মেয়েটিকে চালনা করছেন তো উনি। ওনাকে হার্দিক ধন্যবাদ এই মেয়েটির পাশে রক সলিড হয়ে দাঁড়িয়ে থাকার জন্য। রক সলিড হয়ে উনি দাঁড়িয়ে আছেন। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কত তফাৎ দেখলে! শুধু নিজের কাজটুকুই দেখালো, শুধু নিজের বিজয়টা দেখালো, বিজয় পতাকা উত্তোলন করলো সে। তার গায়ে ছুলি নিয়ে গিমা জলহস্তি নেচে নেচে পাগল হয়ে যাচ্ছে। ওই ছুলি এই হবে, গলে গলে পড়বে, অমুক হবে, তমুক হবে। আগের ভিডিওতে ধমকি দিয়েছে তোর পুরো পরিবারকে, পাপা মানে টিনার বাবাকে হ্যারাস করব, ওপেন ধমকি দিয়েছে, মানে অন এয়ার ভিডিওতে বসে পুরো পরিবারকে হ্যারাস করবে, এই সমস্ত বলছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এত দম কী করে হয় ডিয়ার ফ্রেন্ডস? তার পাওয়ারই কী করে হয় যে সে পুরো পরিবারকে হ্যারাস করবে? আর কি জুলুম করেছে এরা যে পুরো পরিবারকে হ্যারাস করবে? যাই হোক, ডিস্ট্রাক্ট হয়ে লাভ নেই। আজকে মানে খুব ভালো দিন, অক্ষয় তৃতীয়া। আপনাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। সকলের জীবনে মঙ্গল আসুক, মা ধনলক্ষ্মী সকলের প্রতি সহায় হন। তো যাই হোক, অক্ষয় তৃতীয়ার দিনে একটা খুব ভালো গুড নিউজ পেলাম। আজকে তো বিজয় সেলিব্রেশনের দিন, ঠিক আছে? কারণ মেয়েটি যে মিষ্টিমুখ করালো, আমাদের বিজয়িনী মা যে মিষ্টিমুখ করালো, মানে আমাদের করাক না করাক, নিজে করলো ভার্চুয়ালি। ওই গুড নিউজটা দিয়ে তো আমাদের মিষ্টিমুখ করালো, ঠিক আছে? গুড নিউজটা দিয়ে আমাদের মিষ্টিমুখ করালো না, আমরা তো ওইটুকুতেই খুশি। তো যাই হোক, মানে ছেলে আসছে, ছেলে মায়ের কোলে ফিরে আসছে। ওখানে গিয়ে আর শিখবে না যে তোমাদের দুজনেরই 12টা বেজে গেছে। শুনলে? আজকে ব্লগটা নিশ্চয়ই শুনেছো। তো যাই হোক, তো এই ব্লগে আমরা কি দেখলাম, যে হাইকোর্টে গেল টিনা, গিয়ে পিটিশন সাইন করলো, করে এসে মিষ্টি নিয়ে বাড়ি ফিরলো। মানে কি মিশন সাকসেসফুল। মাঝখানে সুন্দর সুন্দর বিল্ডিং দেখালো, মানে খুব সুন্দর ব্লগিং হয়েছে আজকে। গাড়ি করে গেল, আচ্ছা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে, বড় রেস্টুরেন্টে গেছিলো, বিগ বস, সেখানে খাওয়া দাওয়া দেখালো। উফ, জলহস্তি যে আজকে ভিডিওতে কী করবে, মানে কোন ডান্সটা দেবে, ওই যে সেই একটা আছে না, কি একটা গান আছে যেটা নিয়ে টিনা শর্ট ভিডিও করেছে, ব্লু শাড়ি পরে দারুণ হয়েছে। এবার জলহস্তি ওই ফিগার নিয়ে না ডান্স শুরু করে, ওই এতখানা কোমর নিয়ে না ডান্স শুরু করে। কারণ বলবো না কেন, ও গামলা কেন বলে, এইভাবে বলে, সুতরাং শুনতে তো একটু আধটু হতেই পারে। তো যাই হোক, মানে এই মিষ্টি দেখে আর ওই বিগ বসের খাওয়া দাওয়া দেখে আর ওই হাইকোর্টের সিঁড়ি চড়া দেখে আজকে জলহস্তি যে কোন ডান্সটা করবে আমি ঠিক এখন তো গেস করতে পারছি না। চলুন, জোকস অ্যাপার্ট, একটা সব থেকে ভালো জিনিস কি লাগলো দেখুন, এই মেয়েটাকে প্রত্যেকটা ব্লগে উস্কোয় খোলা জল খাওয়াবো, আমি হাঁটু জলে ডুবে আছি। না ভাই, তুমি হাঁটু জলে ডুবে নেই, তুমি একদম পুরো গলা অবধি ডুবে আছো, ঠিক আছে? এই মেয়েটি কিন্তু সাঁতরে পেরিয়ে গেল, ঠিক আছে? কারণ এই সত্যের পথে আছে। তুমি পরকিয়া নিজে করে এই মেয়েটিকে ফাঁসাতে গেছিলে, পরকিয়া করেছে, তাই না? এমনভাবে বান্ধবীকে থ্রেটেন করা হচ্ছিল যাতে কমিউনিটি পোস্ট দিতে বাধ্য হয়।
ঠিক আছে, কিন্তু ধর্মের কলটি বরাবরই বাতাসে নড়ে। সেখানেও গিমা দালালের উপস্থিতিতে কিভাবে শাঁকচুন্নি গিমা দালাল একে নষ্ট করছে দেখো। তখনও গিমা দালাল সাময়িক জিতের লালসায় হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো প্রকাশ করে দিয়েছিল। একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল মেয়েটি আর মাথা তুলে কোনো দিন দাঁড়াতে পারবে না, কিন্তু সাপে বর হয়েছিল। কারণ ওই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি দিয়ে ভার্চুয়ালি এই লোকটা মাটিকে, এই ছোট্ট মাটিকে করছিল, ব্ল্যাকমেল করছিল। তো ব্ল্যাকমেল করার আর কিছু রইল না, কারণ এটি সেই ছোট্ট মাটা তার নিজের ব্লগে বলেছে যে আমি ওই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলির জন্য চুপ করেছিলাম। ঠিক আছে, তো দেখো সেইখানে ও মানে কি বলবো, সেইখানে ও নিজের পায়ে নিজে কুড়ুল মারলো, মানে ওই পিটপিট লোকটা ওই জলহস্তির বুদ্ধিতে। তারপরে জলহস্তির বুদ্ধিতে সমস্ত উকিলদের ক্যান্সেল করে আজকে একটা ডিসিশন নিয়েছে। ডিসিশন ও নেয়নি, ওর হয়ে এখন অন্যজন নিচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে ওর ম্যাটারটা এখন দিদি হাতে নিয়েছেন, সেবিকা ম্যাডাম। তো এখন ওনার অঙ্গুলি হেলনে সব কিছু চলবে। এবার উনি নিজের লোককে পাইয়ে দিলেন কেসটা, বুঝছো কি? উনি নিজের লোককে কেসগুলি পাইয়ে দিলেন। জিতু খারুক কি এসে যায়, কোর্ট ফি তো পাবে, মানে লড়ার ফি তো তিনি পাবেন, এবং যেহেতু ব্লগারের কেস লড়ছেন প্রচার পাবেন। বুঝতে পারছো, ওনাদের তো এই দুটো কাজ, এই দুটো চাহিদা। পয়সা ওনাদের, মানে উকিলদের পয়সা, এবং যদি কারোর ইচ্ছে হয় যে আমি ভার্চুয়ালি ফেমাস হব, ব্লগারের কেস লড়ছি, সেটাও হবে। কারণ থাম্বনেলে ওনার ফটো এসেই গেছে ওই উকিল ম্যাডামের। তাহলে প্রচার এবং পয়সা দুটি উনি পেয়ে যাবেন। জিতু খারুক তার সঙ্গে তো ওনাদের কোনো সম্পর্ক নেই, কেস জিতলো হারলো। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সুতরাং ওনাদের তো উইন উইন সিচুয়েশন, হারলো জিতলো তাতে কিছু এসে যায় না। হার জিত তো এই লোকটার, এবং অলরেডি লোকটা হেরে বসে আছে। কারণ বেসলেস প্রচুর কেস একে দিয়ে করানো হয়েছে, বেসলেস। তার একটা তো প্রমাণ পেয়েছো, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে টিনার সাথে, অথচ সে প্রুভ করার চেষ্টা করছে যে টিনার বিয়েটা অবৈধ। তাতে ও নিজের সন্তানকে অবৈধ করে ছেড়ে দিয়েছে। এবার অবৈধ সন্তান তো মায়েরই হয়, শুনেছি আর কি, যে আইন নাকি তাই বলে। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে বাচ্চা যদি মায়ের কাছে আসে, টিনা খোরপোশও পাবে এবং বাচ্চার জন্য পয়সা পাবে। দুদিক থেকে। যতদিন না টিনা সেকেন্ড ম্যারেজ করছে, ও সেকেন্ড ম্যারেজ করতেই পারে, এতে তো মানে ডিভোর্সের পর সেকেন্ড ম্যারেজও করতেই পারে। ও বাচ্চা মেয়ে, ও সারা জীবন একবারে ঝান্ডা নাড়াবে, গৈরিক ঝান্ডা, এরম করে যে আই এম সিঙ্গেল মাদার, তা নয়। ও যদি পরিবেশ পরিস্থিতি দেখে, একটা ভালো পরিবার পায়, ও সেকেন্ড ম্যারেজ করে, তাতে তো কোনো ক্ষতি নেই। কিন্তু সেখানে একটা জিনিস হবে, খোরপোশটি বন্ধ হয়ে যাবে, কিন্তু ছেলে পয়সা পাবে। ছেলে বাপের থেকে মুআবজা পাবে যতদিন না বোধহয় 18 বছর বয়স হয়। এই রকমের রুলটা। যারা আইনের পথে আছেন, আইন সম্বন্ধে জানকার যারা, প্লিজ কমেন্ট সেকশনে বলবেন যে এই আইনটা আমি ঠিক বলছি কিনা। আচ্ছা, এবার ফিরে আসি পয়েন্টে। পুরো ব্লগে দেখলে কোথাও অপরপক্ষকে খোঁচা দেয়া, ভুয়ো কথায় আমরা বিশ্বাস করি না, আমাদের জেরক্সও লাগে না, আমাদের পেন ড্রাইভও লাগে না, আমি ঘোলা জল খাইয়ে ছাড়বো, মুখে মারিতং জগৎ না, মানে ওই জন্যে বলে না, গরজতে মেঘ বরসতে নেই হ্যাঁ। গোলা জলটি কে কাকে খাওয়ালো? এবং এই মেয়েটি কিন্তু একবার ব্লগে বলেনি যে দেখো কেমন মজা, ও সে তো ক্যান্টিনে চা খেয়ে চলে এলো, আমি কিন্তু পুরো তীর মেরে এলাম, তাহলে গোলা জল কে খাওয়ালো দেখো। আমরা তো কাজে বিশ্বাস করি, বাড়িতে বসে সে আমাকে দৌড় করাবে, এসব ভুয়ো কথায় আমি বিশ্বাস করি না। আমি তখনই বলেছিলাম, সে বাড়িতে বসে আছে, তুই জানছিস কী করে? সে তোর মতো মানে ঝাড়া পিটিয়ে বেড়ায় না বলে সে কি কোনো কাজ করছে না? কর্মে ন পরিচয়তে বৃক্ষ তুমি কে না ফলে ন পরিচয়তে, মনুষ্য তুমি কে কর্মে ন পরিচয়তে। আজকে কর্মর ফল দেখতে পাচ্ছ, কর্মটার ফল দেখতে পাচ্ছ। অনেকদিন আগেই হয়তো কাজটা হচ্ছে, হয়তো কালকে কাজটা হয়েছে, বৃহস্পতিবার ছিল, কালকে গুরুবার, লক্ষ্মীবার। তো যাই হোক, এইবার গেমা দালাল যে হিন্টটা দিল, গেমা দালাল নিজের ভিডিওতে কি বললো, পুরো পরিবারকে, বিশেষ করে টিনার বাবাকে ওরা নাকি হ্যারাস করাবে। এটাও কিন্তু একটা ইলিগাল ব্যাপার স্যাপার। কারণ কি, বাবার তো কোনো দোষ নেই, কারুরই ভার্চুয়ালি আইনের চোখে কারুরই কোনো দোষ নেই। এখানে কি কিডন্যাপ করা হয়েছে, পয়সা চুরি করে নিয়ে মানে একটা ইয়ে থেকে, একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে মালিকের বিনা পারমিশনে? কোন কাজটা টিনা এবং টিনার পরিবারের দ্বারা করা হয়েছে? ঠিক আছে, কারণ মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে ওয়াইটিতে। তাকে কিন্তু প্রত্যেকটা ব্লগে বলে চলেছে, এইরাম স্ত্রী হলে তার
কি একটা বললো, তার অশেষ দুর্গতি, ঘোলা জল খাওয়াবো, আমাদের জেরক্সও লাগে না আর পেনড্রাইভও লাগে না, বাড়িতে বসে সে আমাকে দৌড় করাবে, এসব ভুয়ো কথায় আমরা বিশ্বাস করি না। টিনা কিন্তু একবার বলেনি যে দেখ আজ কথাটা ভুয়ো কিনা দেখ, বলেছে কি? তাহলেই তফাৎ বোঝো। এবার আমরা কি বলি, কোনো মানুষকে দেখে কি বলি যে তোমার বাবা মার মানে পরবরিশটা খুব ভালো, তাহলে এখানে বুঝতে পারছো টিনার ফ্যামিলি কীরকম আর ওর ফ্যামিলি কীরকম। আচ্ছা ফিরে আসি ওর ব্লগে, কতগুলো কথা পয়েন্ট টু পয়েন্ট বলবো। ব্লগে আসার আগে আরেকটা কথা মনে পড়ে গেল বলি, ওই লোকটা মানে বলছিল না যে অন্য লোককে ঘোলা জল খাওয়াতে গেলে নিজেকে কোমর জলে নামতে হয়, কোমর জল নয়, ও ভার্চুয়ালি পুরো মাথা অবধি জলে ডুবে আছে, ও ভার্চুয়ালি পুরো মাথা অবধি জলে ডুবে আছে। সেদিন গেল ভিড় বাড়াতে এবং কন্টেন্ট করতে এই হাইকোর্টের ছবি, হাইকোর্ট কথাটা যদি থাম্বনেলে দেয় বেশি ভিউ হবে, বুঝতে পারছো, সাময়িক ভিউ পেল। কারণ এইরকম নিরক্ষর অতি চালাক ওপর চালাক লোকেরা ওই সাময়িক জিতটাকে খুব বেশি ভেবে নেয়। ম্যারাথন যারা দৌড়য় না তারা কি করে জানেন তো, প্রথম স্পেলগুলো ধীরে ধীরে দৌড়য়, এনার্জিটা বাঁচিয়ে রাখে, লাস্ট স্পেলে স্পিড দেয়। আর যারা গাধা হয়, যারা ঘোলা জল খায় এবং অন্যকে বদনাম না করলে যাদের ব্লগ চলে না, তারা কি করে বলুন তো, তারা ওই প্রথম স্পেলটা খুব জোরে দৌড়ে নিল, প্রচুর এনার্জি দিয়ে দিল, লাস্টের দিকে হাঁপিয়ে গেল, আর কিছু করতে পারলো না। এই লোকটা তাই হয়েছে। সেদিন গেল ওই কন্টেন্ট প্লাস একদিনের একবারে বিরাট চমক, ওটা তো চমক, ওটা সত্যি তো কিছু নেই। ওখানে কোনো কাজ করেনি, কোনো জেরক্স পর্যন্ত করেনি, শুধুমাত্র কি করেছে, সোনা হোটেলে সবাইকে খাইয়েছে, গিফটের মরণ সবাইকে খাইয়েছে। আচ্ছা আমার অনেক দর্শক বন্ধুরা ওর ওই হ্যাঁ 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 এটা মিক্স করছিল, তো ও তো এখন হ্যাঁ 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 করতে পারবে না, কারণ ওর আর হাসার ক্ষমতা নেই। অনেক অনুচ্চারিত কথা আছে যেগুলো বলতে পারছি না, সেগুলো যদি শুনতে তাহলে বুঝতে পারতে লোকটা কি পাকে পড়েছে। তো ওর হয়ে আমি করে দিই হ্যাঁ 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 করে বিল দিল অতগুলো লোকে সোনা হোটেলে। আর আজকে কি দেখলে, টিনাকে আদর করে যিনি নিয়ে গেছিলেন, টিনা বললো এটা যে বিগ বস রেস্টুরেন্টে আমাকে খাওয়াতে নিয়ে এসছে, আমি খাইয়েছি, সবাইকে খাওয়াতে নিয়ে এলাম তা কিন্তু নয়, ব্রেকফাস্টের সময় বললো আমাকে এখানে খাওয়াতে নিয়ে এসছে এবং বিগ বস হোটেলে গিয়ে খাওয়ানো হলো। বুঝতে পারছো, এই যখন অস্ট্রেলিয়ান লক্ষ্য করে, সেই মদ খেয়ে বলছিল না জানা ব্যাঙ্গালোরে গিয়ে অস্ট্রেলিয়ান না ব্যাঙ্গালোরের লোকেদের বলছিল জানা এসো না গিয়ে অস্ট্রেলিয়ান খেয়ে এসো, সে যখন অস্ট্রেলিয়ান লক্ষ্য করে তা আজকে এই বিগ বস রেস্টুরেন্টের মেনুগুলো নিশ্চয়ই লক্ষ্য করেছে না। আজকে সে গাড়ি করে গেল, তাকে আদর যত্ন করে নিয়ে যাওয়া হলো, প্রপার কাজটি করিয়ে দেওয়া হলো, বুঝতে পারছো, এবং সে কাজটি করে ফিরে এলো। আর এই লোকটি কি করলো, সোনা হোটেলে গিয়ে সবাইকে গোগ্রাসে খাইয়ে তার মোটা টাকা বিল দিল। বলো ঠিক? ও হ্যাঁ 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 তোমরা শুনতে পারবে না, ও এখন আমার ভিডিওতেই শোনো, বুঝতে পারছো, মুখটা কালো, দাড়ি কাটার অবশ্য এখন আর দরকার হয় না, এখন তো আর রাখি বাঁধার দরকার হয় না, তাই আর দাড়ি কাটতে লাগে না। আচ্ছা গিমা দালাল যতই বদনাম করুক কাকা ভাইজির সম্পর্ককে, কি নোংরা না, সোনাইয়ের সঙ্গে টিনার যে একটা সুন্দর সুস্থ পারিবারিক সম্পর্ক, ওই জন্যই ও লুডো পছন্দ করে না। লুডো যে পরিবারের প্রতীক, টিনা হচ্ছে মিশুকে মেয়ে, পুরো পরিবারটাই ওর আত্মীয় স্বজন। পুক্কু যেমন ওর ছোটো পিসি, আগের ব্লগগুলো দেখো সেখানেও বলেছে, পুক্কু ওর ছোটো পিসি যেরকম, সোনাই তেমনি কিন্তু ওর কাকা। সোনাই করে বলে ঠাকুমা আবার বকা দেন যে সোনাই, তখন আবার 24 ঘন্টা সোনাই করছে, তখন আবার টিনা বলে না কাকা বলছি তো। এবার গ্রামের কি হচ্ছে, গ্রামের মেয়ে সে দৌড়ে খুব স্টোন থ্রো ডিস্টেন্সে, তোমার হাসনাবাদ বলো বা বসিরহাট বলো, গ্রামের মেয়ে, ওইখানে কনভেন্সের প্রবলেম আছে। এবার সোনাইয়ের বাইক অ্যাভেলেবেল, সেই জন্য সোনাইয়ের সঙ্গে টুকটাক চলে যায়, দাদা ভাই অ্যাভেলেবেল নয় এখন। দেখলে তো সেদিন পুজোয় যাচ্ছে, আমি প্রমাণ করে দিচ্ছি যে সোনাইয়ের বাইক করে কেন টিনা অত যাতায়াত করে। ভোটের সময় টিনার বাবা সরকারি কর্মচারী, বুঝতে পারছো, সুতরাং ওনাকে যতই জায়গা থেকে ডেকে পাঠাক এখন উনি যেতে পারবেন না।
আর যারা ডাকছে না, গিমা দালাল যতই বলুক যে পাপ্পা পাপ্পা ওকে ঘোরাবো, যে ঘোরাবে সে নিজে ঘুরে গেছে। বুঝতে পারছো তো, ভগবানের সূক্ষ্ম বিচার। জায়গায় আসল জায়গার লোক তো ওখানে আছে। যত সব জায়গায় অত ভালোবাসাবাসি করতে গেলে হবে, ভালোবাসা ছড়াতে গেলে হবে? শুধু 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 একটা পরিবারকে হ্যারাস করা, তাদের কোনো দোষ নেই, কিচ্ছু নেই। গিমা দালাল বললো নিজের ভিডিওতে, পুরো পরিবারটাকে নাচিয়ে ছাড়বো। কেন গো? আর কিসের হকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা বলতে পারে? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, আর তো ওর ওদা কিছু নেই, ও তো কোনো বড় পোস্টে বসে নেই, কোন অধিকারে ও বলে? তাহলে এখানেই তোমরা কারাপশনটা বুঝতে পারছো তো। আমি কিন্তু চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছি। তো যাই হোক, ফিরে আসি সোনাইয়ের কথা। বাবা সরকারি চাকরি, এই সময় ওনার নড়ার সময় নেই। আমার বাবাও ছিলেন সরকারি কলেজের, ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ছিলেন, ইঞ্জিনিয়ার প্রফেসর। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, প্রফেসরিতে শিফট করেছিলেন, ঠিক আছে? সুতরাং এই সময় ভোটের সময় কোনো রকম মানে এক্সকিউজ চলবে না, যেতেই হবে ডিউটি। আর টিনার বাবার ডিউটি স্ট্রিক্ট, সেটা এর আগে টিনা যখন বাপের বাড়ি ব্লগগুলো সেটাতেও বলেছিল। এতদিন পরে মেয়ে বাপের বাড়ি আসছে, টিনার বাবা এবং মা একসঙ্গে লুচি ভাজলো। আজকে যে ব্লগটা দেখলাম, সেই ছোট্ট কুচকি টিনার মুখটা দেখলাম বলে দেখতে গেলাম, না হলে ওই লোকটা যবে থেকে চ্যানেল হাতিয়েছে তবে থেকে টিনার পুরনো চ্যানেল আমি দেখি না। তো যাই হোক, কত আদরের মেয়ে, সেই আদরের মেয়ে বাপের বাড়ি এলেও বাবা কিন্তু সময় দিতে পারতেন না, কারণ সরকারি ডিউটি। সুতরাং বাবা অ্যাভেলেবেল নন। দাদা দক্ষিণেশ্বরে একটা পার্মানেন্ট কাজ করে, প্লাস এই তো সেদিন মার সাথে হাসনাবাদে যেদিন পয়লা বৈশাখের কেনাকাটা করতে গেল, দাদাভাই কিন্তু টোটো করে নিয়ে যেতে পারিনি। কি বললো, দাদাভাইয়ের একটা ভাড়া এসে গেল, দাদাভাই চলে গেল, আমরা তাই অন্য টোটো করে এলাম। সুতরাং সোনাই এখন একমাত্র অপশান। সে রাজি হচ্ছে, সে ছেলেটাও চাকরি করে, সে ছেলেটা অন্য কাজ আছে, এবার সে জিনিসপত্র কিনতে যাবে। আমাদের মেয়ের কি চাই, ব্লগের কন্টেন্ট চাই, প্লাস সে একটু ঘুরতে ভালোবাসে, খুব হ্যাপি গো লাইক টাইপের মেয়ে, প্রজাপতি, সে ছোট্ট সুন্দর একটা রঙিন প্রজাপতি। সুতরাং সে ঘুরতে ভালোবাসে, প্লাস তার দরকারও থাকে অনেক সময়, টুকটাক কাজও মিটিয়ে এলো। তো পড়ে পাওনা 14 আনা যদি একটা বাহন পাওয়া যায়, তার সঙ্গে গেলে ক্ষতি কি আছে? গিমা কিন্তু এই কাকা ভাইজির অ্যাঙ্গেলটাও কিন্তু ওয়াইটিতে ছেড়ে দিচ্ছে, সোনাইয়ের সঙ্গে একটা অন্য নোংরা ইঙ্গিত করে ছেড়ে দিচ্ছে, সোনাই 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 সোনাই। অ্যাকচুয়ালি বড্ড হিংসে পরিবারের লোকজনগুলো। দেখো, যে ব্লগার হয় তাকে কেন্দ্র করে কিন্তু সবাই ওঠে। আজকে এই লোকটা প্রচণ্ড নোংরা লোক, নিজে ছাড়া কাউকে পছন্দ মানে করে না, কেউ একে পছন্দ করে না, এর বাড়িতে কাকপক্ষী আসে না, ওই গিমা ছাড়া কেউ আসে না। গিমা আসতো, তাও সেও পাস্ট টেন্স। তাই এর এই অবস্থা। কিন্তু অন্য বড় বড় ব্লগারের দেখো তো, আজকে তোমরা ওই রিতমের কেসটা দেখো তো, রিতমের শাশুড়ি, রিতমের মা, রিতমের দুজন ওয়াইফ, সবাই কিন্তু ব্লগার। একজন সাকসেসফুল ব্লগার হলে তাকে ধরে অন্যরা ওঠার চেষ্টাই করে। এই লোকটার একটা মামার মেয়ে আছে, সেও কিন্তু ব্লগার, ঠিক আছে? এবার টিনার মা উঠে আসছেন, ছোট ছোট শর্টস ভিডিও দিচ্ছেন, আস্তে আস্তে উনিও পরিণত হয়ে যাবেন। টিনার মতো ট্যালেন্টেড সবাই হয় না, এগুলো দেখে বুঝতে পারবে। এই যে এই ধরনের যারা এখন উঠছে, ধীরে ধীরে পজিটিভভাবে খেটে খাচ্ছে, মানে খেটে তৈরি হবার চেষ্টা করছে, তাদের এই যে লড়খাড়াপন, তাদের যে এই প্রবলেম, লড়খাড়াচ্ছে তারা, এইটা দেখে বুঝতে পারবে টিনা কত ট্যালেন্টেড। টিনা কিন্তু কোনোদিন ডগমগ হয়নি, প্রথম দিন ক্যামেরা খুলেছে এবং সপ্রতিভভাবে শুরু করেছে। তো যাই হোক, এইবার গিমার প্রচণ্ড হিংসে, কি বলতো, সোনাই সাকসেসফুল হচ্ছে। আচ্ছা, টিনার মনটা ভীষণ উদার, তার কাকা সে একটা শুভ উদ্যোগ নিয়েছে, বাচ্চাদের নিয়ে গেম খেলাচ্ছে, খুব সুন্দরভাবে খেলাচ্ছে। এবার সে তো আর ইন্ডিয়া টিমের পরিণত কোচ নয় যে সে ভীষণ স্মার্ট একটা জামা কাপড় পরে করতেও, জামা কাপড়গুলো ভালো পরে এবং তার জন্যে ও মেহনত দিচ্ছে, ইনভেস্ট করছে। আজকে কত টাকা নিয়ে এলো, কত টাকার জিনিস নিয়ে এলো। লোকে গঙ্গা জলে গঙ্গা পুজো করে, তো চ্যানেলটা দাঁড়াক, মনিটাইজেশন হয়ে যাক, ওদিক থেকে পয়সা আসুক, তারপর সে আরও ইনভেস্ট করবে। এখন শুধু চ্যানেলটা সবে গ্রো করেছে, মনিটাইজেশন পর্যন্ত পৌঁছবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কত চ্যানেল মাঝখানেই হারিয়ে যায়। সুতরাং তার মধ্যে সোনাই যেটুকু ইনভেস্ট করছে, ঠিক আছে, ওইটাই ঠিক আছে। এবার টিনা একজন মানছে হয়ে ব্লগার, প্লাস কি আমরা কোনো কিছু কিনতে গেলে কি একটা ডাইলেমায় ভুগি না? প্রথমে ভাবছে এইটা নেব, তারপর ভাবছে না ওইটা নেব, প্রথমে তো বালতি দেখছিল,
তো গিফট আইটেম কি নেবে, তো সেটা যদি দুজন থাকে বেশ আলোচনা করে নেওয়া যায়, সুবিধে না? মেয়েটির কন্টেন্ট লাগলো, আর মেয়েরা তো শপিং করতে ভালোই বাসে। এবার সোনাইয়ের সঙ্গে গিয়ে সে শপিং আইটেমগুলো, শপিং ঠিক নয়, বাচ্চাদের ওই যে প্রাইজ আইটেমগুলো নিয়ে এলো। আর সব থেকে পজিটিভ জিনিসটা কি দেখলে? ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ তো দেখলে, তার সঙ্গে সান্ত্বনা প্রাইজটাও নিয়ে এসছে। মানে আমরা ছোটোবেলা থেকে যেটা শুনে এসছি এবং এখনও স্টুডেন্টদের বলি, যারা হেরে যায় মুখ মুখ ইয়ে করে দাঁড়িয়ে থাকে মেয়েরা, অনেক মেয়েরা ইমোশনাল, মেয়েরা কেঁদেই ফেলে, গার্ল স্টুডেন্টরা, আমরা কি বলি? পার্টিসিপেশনটাই মেন কথা, উইনিংটা নয়। তুমি পার্টিসিপেট করেছো, এইখানেই তুমি উইনার, বলি না এটা? তো সেইটি প্রমাণ করার জন্য এরা কী করলো, 10 টাকা করে না 12 টাকা করে, ভগবান জানে, ওটা তো গিমাদালার বলেছে, তাই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। ছোট ছোট শোকেস নিয়ে এসছে, ওটা শোকেস বা কোনোদিন টিফিন বক্স দেবে, ছোট ছোট টিফিন বক্স, একটা আইডিয়া দিলাম আমি, ছোট ছোট টিফিন বক্স আনলে বাচ্চাদের আরও উপকার হবে, স্কুলে দিতে পারবে মারা, বিস্কুট টিস্কুট। তো যাই হোক, তো এখন তো ওইরকমই দেবে না, চ্যানেল গ্রো করবে যখন আরও ভালো ভালো জিনিস দেবে। কিন্তু এখন ক্যাটের পয়সা খরচ করে ওরা শুরু করেছে, কি সুন্দরভাবে করছে না, ম্যানেজ করছে না? ও তো আর ট্রেন্ড কোচ নয়, কিন্তু আইডিয়াগুলো দেখো, প্রত্যেক দিন মাথা থেকে আইডিয়া বার করে করে গেম বানায়। এবং টিনার উদারতা দেখো, সেই কাকাকে ও প্রত্যেক দিন কমিউনিটিতে দেয়। ওদের মধ্যে এই সম্পর্কটা আছে, ওদের মধ্যে এই সম্পর্কটা আছে, এই কর্ডিয়ালিটিটা আছে। ওই তো এক পিসির জন্য তার বাবা মা পর্যন্ত, অসৎ পর্যন্ত পালন করলো। এবার এটা মানসিক উদারতার ওপর। গিমা দালালের মতো হিংসুটে তো আর বুঝবে না যে কেন ওকে প্রত্যেক দিন কমিউনিটিতে দিচ্ছ। বললো না ভিডিওতে গিমা, যে যেদিন কমিউনিটিতে দেবে সেই দিনই ভিউ পাবে, ওইরকম করে নিজের দমে দাঁড়াও, উস্কাচ্ছে টিনাকে। তো টিনাকে উস্কা কিছু লাভ হবে না, গিমার ভিডিও দেখেও না। আচ্ছা, ফিরে আসি এই লোকটার কথায়। এই লোকটার ভিডিওতে আজকে অনেকগুলো পয়েন্ট আছে। আজকে ওরা যখন চিকেন খেলো রাত্রিরে, রুটি আর চিকেন, দেখলে কতটা করে? জলনদীপের পাতে এতখানা চিকেন, এতটা চিকেন, এবং ওর মায়ের পাতেও প্রায় এতটা। আর ছেলের পাতে কটা করে চিকেন দেয়? 1 পিস। দেখেছো? তারপর ছেলের বলি তো শুনলে, তোমাদের দুজনের 12টা বেজে গেছে, শুনলে তো? এই হচ্ছে আসল সত্যি কথা। মানে কি বলবো, এদের দেখে না আমার, এরা মনুষ্য প্রজাতির অন্তর্গত, এটাই ভাবতে অবাক লাগে।